ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের ভূগোল সাজেশন নিয়ে। তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়টি হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল অধ্যায়ের 1 মার্ক বা 1 নম্বরের প্রশ্ন এবং 2 মার্কের বা 2 নম্বরের প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের সামনের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া স্টুডেন্টস, তোমাদের সমস্ত সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ এবং নাম্বার ওয়াইজ অঙ্ক, বাংলা, ইংরাজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, প্রকৃতিবিজ্ঞান প্রভৃতি প্রত্যেকটি বিষয়ের অধ্যায় ভিত্তিক এবং নম্বর ভিত্তিক 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, ইতিহাসে 8 নম্বর প্রশ্ন, বাংলা রচনা, সংলাপ রচনা, সমস্ত রকম সাজেশন আমার এই চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি সেগুলি পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখন আমি তাহলে শুরু করছি তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডলের 1 মার্কের প্রশ্নগুলি। 1 মার্কের প্রশ্নের প্রথমেই রয়েছে এমসিকিউ। প্রথম এমসিকিউটি হলো, গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া। সঠিক উত্তরটি হলো গ। 2 নম্বরে রয়েছে, কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায়। অপশন খ 6 ঘন্টার বেশি। 3 নম্বর এমসিকিউটি রয়েছে, পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব হলে তাকে বলে অ্যাপোজি। নাম্বার 4-এ রয়েছে, এল নিনোর প্রভাব দেখা যায়। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 5 নম্বরে রয়েছে, জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ। জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ হলো চন্দ্র সূর্যের মিলিত আকর্ষণ। অপশন ঘ। 6 নম্বরে রয়েছে, ভরা জোয়ার বা তেজকটাল ঘটে। ভরা জোয়ার বা তেজকটাল ঘটে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে। 7 নম্বরে এমসিকিউটি রয়েছে, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। 8 নম্বরে রয়েছে, চন্দ্র সূর্য পৃথিবীর একই সরলরেখা অবস্থান, একে বলা হয় সিজিগি। অপশন গ। 9 নম্বর এমসিকিউটি রয়েছে, কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য। কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট। অপশন খ। 10 নম্বর রয়েছে, মরা কটালের সময় চন্দ্র ও সূর্য কত ডিগ্রি কোণে অবস্থান করে। মরা কটালের সময় চন্দ্র ও সূর্যের মধ্যে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। এরপরে তোমাদের থাকছে এসএকিউ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। পৃথিবীর বিখ্যাত মগ্নচড়াটির নাম কি? পৃথিবীর বিখ্যাত মগ্নচড়াটির নাম হলো গ্র্যান্ড ব্যাংক। গৌণ জোয়ার সৃষ্টির কারণ কি? গৌণ জোয়ার সৃষ্টির কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল। হিমশৈল কি? হিমশৈল হলো সমুদ্রে ভাসমান বরফের স্তূপ। সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা কত? সম্পৃক্ত বায়ুর আর্দ্রতা হলো 100% বা 100%। প্রশান্ত মহাসাগরের এক হামবোল্ট স্রোত বা পেরু স্রোত। যে স্থানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদী স্থানে কি হয়? যে স্থানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদী স্থানে গৌণ জোয়ার হয়। সাঁড়াসাঁড়ির বান কোন নদীতে দেখা যায়? সাঁড়াসাঁড়ির বান দেখা যায় হুগলি নদীতে। সমুদ্র স্রোত কোন বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়? সমুদ্র স্রোত কোরিওলিস বলের প্রভাবে বিক্ষিপ্ত হয়।
নম্বর স্কেল রয়েছে মরা যাওয়ার কোন তিথিতে হয়? মরা যাওয়ার হয় অষ্টমী তিথিতে। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ স্রোত সৃষ্টি হয়। এরপরে থাকছে তোমাদের 2 মার্কের বা 2 নম্বরের প্রশ্ন। অমাবস্যা তিথিতে জোয়ারের তীব্রতা অধিক হয় কেন? 2 নম্বর থাকছে বান ডাকা কি? 3 নম্বর থাকছে অ্যাপোজি জোয়ার বলতে কি বোঝো? 4 নম্বর থাকছে যে মগ্নচড়া কোথায় গড়ে ওঠে? 5 নম্বর থাকছে পেরিজি জোয়ার কাকে বলে? নাম্বার 6 থাকছে বা শেষ এসিকিউটি রয়েছে ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে তুলনা করো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর উত্তরগুলি তোমরা যদি খাতায় লিখতে না পেরেছো তাহলে দেখবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর অন্যান্য বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে।